আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো যারা প্রতিদিন আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। এখন আমাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো যাওয়ার পর এখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো করার পর এখানে রিমুভ বিজি অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা আপনার আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। তো এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করব, রিমুভ রিমুভ বিজি লিখতে হবে আপনাদেরকে। তো এটা লেখার পর আমি সার্চ অপশানে ক্লিক করব। তো করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে, তো আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, তাহলে খুব ভালো হবে। তো ইনস্টল করার পরে আমি জাস্ট এখন আপনাদের দেখাবো যে এখানে ইনস্টল করা আছে আমার এখানে। তো এখন আমি অ্যাপটা ওপেন করব। তো অ্যাপে ক্লিক করব। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ফেলবো, সাধারণত আমি থাম্বনেল যোগ করার জন্য আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডে যে চিত্রটা আছে এগুলো চেঞ্জ করার জন্য এই অ্যাপটা খুবই ভালো মানের একটা অ্যাপ। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। আপলোড ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন কোনো থাম্বনেল এডিট করার পর। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে রিমুভ হয়ে গেছে, আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো হওয়ার পর এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি থাম্বনেলে অ্যাড করে নেব, কীভাবে করব তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে আশা করছি খুব সহজে বুঝতে পারবেন। তো প্রথমত আমি এখান থেকে বের হয়ে যাব। এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা আপলোড ইমেজ দিয়ে তারপর গ্যালারিতে চলে গেলে তারপর এইভাবে খুব সহজে করে নিতে পারবেন। তো এখন এখানে যে কাজটা করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে হচ্ছে যে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দেখতে পাচ্ছেন, এই পিক্সেল অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্লে স্টোরে ক্লিক করব, সার্চ অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে কী করবো, আমরা পিক্সেল ল্যাবটা লিখব, পিক্সেল ল্যাব। তো লেখার পরে আমি সার্চ অপশানে ক্লিক করব। তো করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি বের হয়ে যাব। তো এখানে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এখানে আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি জাস্ট আপনাদের দেখাবো। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমি থাম্বনেলটা অনেক সুন্দরভাবে তৈরি করব। তো এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ডটা ভালো মানের একটা ফটো নিতে হবে, আমি সাদাটা নিলাম। তো নেওয়ার পর প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ফর্ম গ্যালারি আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, যাওয়ার পর আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি রিমুভ করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন টিক অপশন, এখানে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বড় করে দিবেন, এই ফিকটাকে এভাবে বড় করে দিলে হবে, আপনি সাইডে বড় করে নিতে পারবেন খুব সহজে। তো দেওয়ার পরে এখানে আমি এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছি, আমি টেক্সট করব। টেক্সট করার জন্য আমাকে কলমরত বাটনে এখানে ক্লিক করে নিতে হবে। তারপর আমি থাম্বনেলটা এডিট করব। এখানে মেক এসডি, আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। তো এখানে আমি দিলাম। তো দেওয়ার পর এখানে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। আমি কালারটা চেঞ্জ করে নেব, এই কালারটা অনেক সুন্দর দেখাবে। জাস্ট এখানে আমাকে কী কাজ করতে হবে, স্ট্রোক এখানে ক্লিক করে নিতে হবে। দেখো ইনেবল অপশন দেখতে পাচ্ছেন। তো ফন্টটাকে আমি একটা ভালো মানের ফন্ট দিয়ে দিব। এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইল এখানে দিবেন, তাহলে থাম্বনেলটা আরও ক্লিয়ারভাবে দেখা যাবে, সুন্দরভাবে। তো দেওয়ার পর এখানে টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টে আমি ক্লিক করব।
আমি চাইলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো, একটা ভালো মানের ফন্ট দিয়ে দিব। তো ফন্ট যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। এখান থেকে যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছেন। করার পরে আমি আবার প্লাস অপশানে ক্লিক করে নেব। তো করার পর টেক্সট এখানে দেখতে পাচ্ছেন। তো তারপর লিখব আমি থাম্বনেল। তো এটা কিন্তু লেখা হয়ে গেছে, ওকে অপশানে ক্লিক করে নেব। তো করার পর এটাকে আমি একটু বড় করে নেব। নেওয়ার পরে এখানে কীভাবে করতেছে আপনারা একটু ফলো করবেন। তো করার পর এখানে আমি কালারটা চেঞ্জ করে নেব, সাদা কালার দিলে দেখা যাবে না। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি জাস্ট এগুলো দিয়ে দিলাম। তো এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা আমরা লাল দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে স্ট্রোক এখানে ক্লিক করে নিতে হবে। এখানে আগে থেকে ক্লিক করা আছে, তো এখানে বি স্টাইল, এখানে লেখাটাকে সুন্দর দেখার জন্য ক্লিক করে নেবেন, তাহলে লেখাটা অনেক সুন্দর দেখাবে। তো তারপরে এখন এটা হয়ে গেছে, তারপর আবার টেক্সটে ক্লিক করে নেবেন। তো করার পর এখানে আবার আমি লিখব অন মোবাইল। তো ক্লিক করলাম, ক্লিক করার পর লেখাটা একটু বড় করে নেব, বড় সাইজের। তো আমি এটাকে নিচে বসাই দিলাম। তো দেওয়ার পর আমি একটা ভালো মানের একটা কালার দিয়ে দিব। তো কালার অপশানে ক্লিক করে নিতে হবে আপনাদেরকে। এই কালারটা আমি নিলাম। তো নেওয়ার পর এখানে বি স্টাইলে ক্লিক করে নেবেন, করে নেবেন। তো নেওয়ার পর লেখাটাকে আপনি চাইলে একটু বড় করে নিতে পারবেন খুব সহজে। তো আমি জাস্ট এইটুকু দিলাম। তো দেওয়ার পরে আপনি চাইলে লেখাটা ফন্ট আপনার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিতে পারবেন, এখানে ফন্টে ক্লিক করে। তো আমি এখান থেকে ভালো মানের একটা ফন্ট দিয়ে দিব। তো এখান থেকে ভালো মানের একটা ফন্ট, তো আমি ফন্টটা দিলাম, এটাকে একটু বড় সাইজ করে নিলাম। তো দেওয়ার পরে আমি আবার ক্লিক করব প্লাস অপশানে। তো ক্লিক করার পরে এখানে আমি বাংলা এটাতে ক্লিক করলাম। যেহেতু আমি বাংলা টিউটোরিয়াল বানাচ্ছি তো আপনাদের জন্য, তো এভাবে কিন্তু খুব সহজেই থাম্বনেলটা কিন্তু সুন্দর দেখাবে, এভাবে খুব সহজে করে নিতে পারবেন। তো করার পর এখানে কালারটা আমি যে কোনো একটা কালার দিয়ে দিব। এখান থেকে আপনি যে কোনো ভালো মানের কালার দিয়ে দিতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি কালার দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, সেভ আস ইমেজ। এখানে ক্লিক করলে জাস্ট এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে খুব সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, তারপর আলট্রা এখানে ক্লিক করে তারপর সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত থাকবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত।